Welcome to Tripura Info News Update. ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বর্ষাকালীন প্রস্তুতি পর্যালোচনা করে টিসিসিএলকে নির্দেশ দিয়েছেন ভারী বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও যেন বিদ্যুৎ পরিষেবা, বিশেষ করে হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্রসহ জরুরি পরিষেবায় ব্যাহত না হয়। টিসিসিএল সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার, গ্রাহকদের অভিযোগের অগ্রাধিকার ভিত্তিক নিষ্পত্তি এবং প্রিপেইড পরিষেবার কারিগরি সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দেন। পাশাপাশি পর্যাপ্ত জনবল, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সম্পদ প্রস্তুত রাখার নির্দেশ দেন। সভায় রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি, বিল সংগ্রহ, অভিযোগ নিষ্পত্তি এবং বর্ষাকালে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়। যেহেতু বর্ষা চলছে এবং বিভিন্ন ঝড় বাতাস চলছে, সেই জন্য কয়েকটা সাব ডিভিশন নিয়ে আজকে একটা রিভিউ মিটিং করলাম। বিশেষ করে আগরতলা 1-2, মানে 1-2 মিনস মোহনপুর, আগরতলা পুরুটা এবং এদিকে রানীবাজার, জিরানিয়া, মোহনপুর, এই সবটা এলাকার রিভিউ নিলাম। কী কী সমস্যা আছে, স্টাফের শর্ট আছে কিনা, বা অন্য কোনো গাড়ি ঘোড়া শর্ট আছে কিনা, বা কোনো রকম বিষয় আছে কিনা, সেই জন্য রিভিউ করলাম। সাথে সাথে খোয়াই ডিভিশন, মানে খোয়াই, কল্যাণপুর, তেলিয়ামোড়া, পুরাটা, এটাও রিভিউ করলাম। প্লাস সিপাহীজলা, টোটাল সিপাহীজলা ডিস্ট্রিক্টের জব্বইজলা, সোনামুড়া এবং আমাদের বিশাল প্রবলেম। আমাদের রাজ্যের 473টা 473, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমার আগে জানা ছিল না। 473টা ফিডার আছে, শহর গ্রাম সব মিলিয়ে। এই 473-এর মধ্যে 100% ওকে থাকে, প্রায় সময় 300-র উপরে থাকে, এবং মাঝে মধ্যে আর বাকিগুলি মাঝে মধ্যে ডিস্টার্ব হয়। আমাদের মেইনলি ডিস্টার্ব এখন হচ্ছে বিশেষ করে রাবার বাগানের জন্য আমাদের সমস্যা হচ্ছে, সেগুলিকে আমরা ঠিক করছি। আমার বিশ্বাস আগামী দিনে দীর্ঘক্ষণ যাতে কোনো মতেই যেন কারেন্টের আর লোডশেডিং নেই, পরিষ্কার লোডশেডিং নেই, ব্রেকিং হতে পারে কোনো জায়গা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি অন্তত আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যেন কভার করতে পারি।